নমস্কার, শালপিয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত। দুপুরে খাবার পরে স্টেজে এসে বসি একটু। এখানে রোদটা পাওয়া যায়, বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। নিচতলা বাড়ি, মানে যদি দোতলা হয়, নিচের তলাগুলো শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা হয়। আর যেহেতু আমাদের এখানে বনাঞ্চল, প্রচুর বড় বড় গাছ হয়ে গেছে বাড়ির সামনে, তো বাড়িতে একটুও রোদ থাকে না, সারাদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যেই থাকতে হয়। তো খেয়ে দিয়ে একটু সময় করে এসে এখানে বসি, রোদটা নিই। আর এখানে যখন আমরা বসি তখন এখানে অনেক ছেলেপুলেই মাঠটাতে খেলা করে, যেমন আজকে ওরা খেলছে। কী সব নতুন নতুন খেলা ওরা তৈরি করে, সেগুলো খেলছে লাঠি দিয়ে, বল দিয়ে। দেখো, পা মেশিনে করে মহিলারা কিন্তু ধান ঝাড়াইয়ের কাজ করছেন। অনেক সময় কিন্তু ধান ঝাড়াই মেশিন ইলেকট্রিক চালিতও হয়, সেখানে শ্রমটা অনেকটাই কম থাকে। আর যদি পা মেশিনে করে ঝাড়ানো হয় তবে শ্রমটা অনেকটা বেশি পড়ে। ভালো লাগে। চলে যাচ্ছে না, মুখগুলো বাঁধা গেছে না। কবি যে ধানকে সোনার ফসল বলেছেন তা কিন্তু যথার্থই। ধান ঝাড়ানোর পরে যখন ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে খড় থেকে, তখন কিন্তু একদম সোনা রঙেরই দেখতে লাগছে, ভারী সুন্দর লাগছে এই দৃশ্যটা। আর এই ধান থেকে ভাত হওয়া যে প্রসেসটা আছে সেটা কিন্তু অনেকটাই লেন্দি। এই খিরে করে খড় থেকে ধান আলাদা করার পরেও কিন্তু খড়ের কুটো ধানের ওপর থাকে, সেগুলো আবার ঝাড় দিয়ে আলাদা করতে হয়। অনেক সময় দেখি কুলোয় করে উড়িয়ে উড়িয়ে খড়ের কুটোগুলো ধান থেকে আলাদা করছে। আবার অনেক সময় আবার জালটা নিয়ে তাতে খড় পিটিয়ে পিটিয়ে ধান থেকে খড় আলাদা করা হয়। কথা বলা যাবে না, মিউজিক চলছে, মিউজিক। সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে অনুষ্ঠিত বিশ্ব ক্ষুদ্র বাজার মেলা। এই মেলার মূল আকর্ষণ হলো হস্তশিল্প। পশ্চিমবঙ্গের নানান জেলার শিল্পীরা উপস্থিত হন তাদের শিল্প পসরা নিয়ে এই মেলার প্রদর্শনী করতে এবং বেচার জন্য। এই মেলার শুভারম্ভ কিছু বছর হলো হয়েছে, তবে এই বছরই আমার প্রথম যাওয়া। আর এই মেলা গিয়ে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, এখানে শিল্প তো আছে, সঙ্গে শিল্পীকেও আপনি পাবেন। শিল্পী নিজের হাতে তৈরি করা জিনিস এখানে যেমন বিক্রি করছেন, তেমনি আপনার সামনেও শিল্পী কিন্তু সেই সব শিল্পকলাগুলি অনবরত করেই যাচ্ছেন। যেমন ক্রুশে করে তৈরি করছে উলের নানান রকমের জিনিস, বেতের বোনা ধামা, কুলো থেকে ঝুড়ি, সেটাও শিল্পী আপনার সামনেই বুনন কাজ করছেন। তাড়াতাড়ি বুনছে না। আর এই দোকানটাতে ছিল নানান রকমের পুতুলের সম্ভার, মাটির পুতুল, যেমন ছোটবেলায় আমাদের সেই কাক কলসির গল্প, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল।
কালিম্পংয়ের জিনিস দেখি। ও 50 का है वो बच्चे का। হচ্ছে রে গরম আছে একটা দাও ফোন পে হয়তো সব আমার কড়া প্যাকিং সিজিং সব দিতে পারবো সিজিং সব এক এক জেলার স্পেশাল কিছু শিল্প কিন্তু বিশেষভাবে মন কাড়ে, যেমন এটা হচ্ছে মাদুরের ওপরে কিন্তু তোষক, মানে একের ভেতরে দুই। আপনি এটাকে গরমের দিনে মাদুর হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার তোষক হিসেবেও ব্যবহার করা যাবে তো। দারুণ একটা মেলা, আমার এই সব মেলা খুবই ভালো লাগে। প্রথমে এটি প্রধানত হস্তশিল্পের মেলা, তো হস্তশিল্পের তো নানান রকমের জিনিস দেখতেই পাবেন। বাদাম ভাজা আমি দেখাই আমরা ওখান থেকে কি কি এনেছি। ও যেটা প্রথমে পরে আছি দেখুন, দারুণ না জিনিসটা। এটা কিন্তু সঙ্গে সঙ্গে হাতে বুনেই দিচ্ছিল, ভিডিওতে দেখতে পেয়েছেন প্রথমেই। এই জিনিসটা নিয়েছি, দারুণ সুন্দর উলের, প্রচণ্ড বেশ কিন্তু শীত মানছে, খুবই সুন্দর। এই টুপি একটা, এটাও তাই ভালো। আরো প্রচুর জিনিস, মানে যা যা পেয়েছি তাই তাই কিনে ফেলেছি। এটা একটা প্রদীপ, ভালো না? সবটাই সুন্দর। এই দেখুন, এটা একটা বৌদ্ধ মূর্তি, কি সুন্দর, এটাও বেশ ভালো। নানান আসে হাতের জিনিস সব দেখতে, দারুণ সব সুন্দর সুন্দর। এটাতে কি আছে কি জানি, মনে তো পড়ছে না। গ্লাস, আমি না পাথরের দুটো গ্লাস নিয়েছি, পাথর কিন্তু এগুলো আমি এগুলো শুশুনিয়াতে দেখেছি তৈরি করতে। এগুলো শুশুনিয়ার ওখানটাতে প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়। দুটো থালা, ঠাকুরের থালা। আরেকটা কি আছে, এই যে কাঠের চিরুনি। এটা দুটো ব্যাগ, আমার আর কলু অনুর দুটো ব্যাগ। কেমন স্বাস্থ্যকর নেই এরা, দেখেছো তুমি? একবার দেখে নাও, আর তুমি সবসময় আমাকে বলো। আর এই যে চুড়ি, এগুলো কিন্তু সুতোর। এগুলো আমরা ছোট থেকে খুব পরে অভ্যস্ত, মানে আমাদের এই শান্তিনিকেতনের সাইডে এইগুলো প্রচণ্ড পরিমাণে পাওয়া যেত, প্রচুর আছে বাড়িতে এমনিতে। এগুলো সবকটাই কোয়েলের, এটা একটাও আমার নয়। এইটা হচ্ছে দারুণ একটা পছন্দের জিনিস, দুটো আসন, সুন্দর না? ভারী সুন্দর। এগুলো হচ্ছে মাদুরের ওপর এরকম কারুকার্য করা আছে। এগুলো মেদিনীপুর সাইডের খুবই হয়, যখন ঘরে বাইরে বোলপুরে যে মেলাটা হয়, ওটাও তো হস্তশিল্পের ওপরেই মেলাটা হয়, তখন এরকম মাদুর আসে, নানান রকমের মাদুর। দেখবেন ভিডিওতে প্রথম দিকে আমরা যখন ওদের শ্যুট করেছি, মাদুরের ওপর কত রকম কারুকার্য করা, দারুণ সুন্দর। আমি দুটো নিয়ে এসেছি। প্রত্যেক বছরে কিন্তু আমাদের বোলপুরে এই মেলাটা হয়ে থাকে এই শীতের সময় করে। একটু খোঁজ নেবেন, যারা হাতের জিনিসের, কাজের জিনিসের মানে খুব ভালোবাসেন জিনিসপত্র, তারা অবশ্যই এই মেলাতে ভিজিট করবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে, আমার নিজের খুব ভালো লাগে সেই জন্য। আর আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য কিছু আনেনি।